যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মা বাবা সন্তানেও। মরণ মাওলা তুমি কাউকে দিও না, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কাফন কাঁধে নিতে। যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কাফন কাঁধে নিতে। জানাজার কাফন দাপন ভাগ্যে যদি হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেল না মালিক, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেল না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। উপস্থিত আজকে এই কবরস্থান উপলক্ষে জালসার সুযোগ্য যোগ্যতম সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামাই কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার, আমার প্রাণের ভাই ও আব্বাজানেরা, এক প্রান্তে বসে থাকা অবলা সরলা পর্দানাসীন আমার স্নেহের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। আমিও করছি, আপনারা করুন মহাব্বতের সাথে, বলুন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন বাবা, তাহলে বুঝতে পারবে বাজার ঘোরার লোকগুলো, যেগুলো বাজার ঘুরতে এসেছে, যে হ্যাঁ এখন প্যান্ডেলে বসার সময় হয়েছে। একটু আওয়াজ দিয়ে, আমরা প্রতিদিন নাইটে এত আওয়াজ দিয়ে কথা বলে আমাদের অসুবিধা হয় না, আর আপনাদের বছরে একবার তবু যদি লো সাউন্ডে কথা বলেন তাহলে কি করে উভয় পক্ষে ভালোবাসা থাকে। তাই একটুখানি মহব্বতের সহিত, ভালোবাসার সহিত একটু আল্লাহর প্রশংসা করুন, বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিনাল্লাহ মরুরদুলাল জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াস্তে একটুখানি গুনগুনে আওয়াজে দুইখানা ঠোঁট হেলিয়ে মোহাব্বতের সাথে দুরুদ পড়ুন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আপনাদের সামনে দুই জায়গা থেকে দুটি আয়াত
এবং একখানা হাদিস পড়েছি। সেই দিকে লক্ষ্য করে সময় সাপেক্ষে বিষয় ভিত্তিক কিছু আলোচনা এবং আনুষঙ্গিক কিছু কর্ম করে আজকের মতো বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। তবে প্রিয় ভাই ও বাবাজিরা, যে সমস্ত এখন পর্যন্ত বাজারে ঘুরছেন, চলছেন, ফিরছেন, বাজারটা হলো চিরদিনই খারাপ জায়গা। আল্লাহর রসুলের হাদিস যদি আপনি বুঝে থাকেন, শুনেছেন যে সব থেকে নোংরা, সব থেকে খারাপ জায়গা হলো বাজার, আর সব থেকে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ। কিন্তু আমাদের এই বাদিয়া সোসাইটির মধ্যে কেন যে এই অসুখটা ধরে নিল, যেখানে যাই সেখানেই শুধু বাজারে হাঙ্গামা, বাজারে ভিড়, থামা যায় না, আর সামনের লোক খুঁজে পাওয়া যায় না। তো বাবাজিরা, কেউ ছোট বড় সকলে আছেন, যে সমস্ত জায়গাগুলো এখন পর্যন্ত আপনারা একটু ফাঁকা রেখেছেন, একটু আল্লাহর ওয়াস্তে এগিয়ে গিয়ে আসবেন। দেখেন, আপনার মনকে বলেন যে যদি আগে আসাতে একটা লাভ, যদি আপনারা একটা লাভ আগে আসেন, তাহলে পারে যে জায়গাতে বসেছিলেন কিয়ামতের দিন, সেই জায়গাটা আপনার জন্য সাক্ষী হিসাবে, গাওয়া হিসাবে দেবে, এবং যে জায়গাটা আপনি পরিবর্তন করবেন সেই জায়গাটাও আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দেবেন। কেন বাবাজিরা, হয়তো আপনারা এতে দুঃখ পেলেন, কষ্ট পেলেন যে আমরা খুব ঠান্ডার সময় ভালোবাসার সহিত বসেছিলাম, কোনটাকার একটা মৌলবি সাহেব এসে আমাদের হটিয়ে দিল। দেখেন বাবা, হটিয়ে দেওয়াটা বেয়াদবি হলো, এটা আমি বিশ্বাস করি, কিন্তু দেখুন এটা আপনার উপকার, আপনার লাভ। আপনি বলতে পারবেন না যে হ্যাঁ, এই বাদরুদ্দোজা মৌলবি সাহেব এসেছে ওয়াজ করতে, এই লোকটা যাবে জান্নাতে। বলতে পারবেন? জান্নাতি আমাকে বলতে পারবেন না। আপনাকে আমি জান্নাতি বলতে পারবো না। জান্নাতে কে যাবে আর কে যাবে না সেটা রব্বুল আলামিন ভালো করেই বেশি জানেন। আল্লাহর রহম যার ওপরে হবে সেই যাবে জান্নাতে। অথচ হয়তো আমি বক্তব্য দিচ্ছি, আমার আমল নেই। হতে পারে আমি প্রথম আপনাদের কাছে একটা নতুন মুখ হিসাবে, যদিও এর আগে এসেছিলাম কিন্তু এই বছরে নতুন, তাহলে যখন এই বছরে এসেছি, আপনি কি আমার ব্যাপারে জেনেছেন যে এই লোকটা ভালো না মন্দ? জানেন না। হতে পারে যে আমি আজকে খুব ভালো হয়ে টুপি লাগিয়ে এসেছি, সকালবেলা থেকে যে কারণ না সেই হয়তো আমার আমল নেই। আপনি যেই জায়গাটা পরিবর্তন করলেন সেই জায়গাটাই হতে পারে কিয়ামতের দিন এই জায়গাটা আপনার জন্য জান্নাত যাওয়ার যথেষ্ট হয়ে যাবে। তো বাবাজিরা, এখানে এসে যাই হোক শুনতে পেলাম যে এই জলসাটা হচ্ছে কবরস্থান উপলক্ষে জলসা। কবরস্থান, তাই না ভাই? শুনেছেন আপনারা, ইস্তাহারা দেখেছেন? কবরস্থান যখন শুনি, কবর যখন কথাটা আসে, তখন দিলখানা, অন্তরখানা চমকে যায় না? যে কত রকমের আমরা, কত রকম না হালাল হারাম, কত রকম না কি করি না করি, কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা যে যতই যে মাস্তানি করুক না কেন, নেতা হলো যেতে হবে, মন্ত্রী হলো যেতে হবে, মাস্টার হলো যেতে হবে, মুলবি হলো যেতে হবে, সাধারণ মানুষ হলো যেতে হবে, অসুস্থ ব্যক্তিকে যেতে হবে, মানে সব মানুষকে ওই জায়গাটা এমন যে জায়গাটা যেতে হবে, তাই না বাবা? আজকে বিষয়টাকে এখনই শোনা মাত্র একটু চেঞ্জ করে দিলাম, আর চেঞ্জ করে দিয়ে আমি যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে মৃত্যু অনিবার্য। মানুষ যে আমরা চলাচল করছি, তো চলাচল করছি, চলছি, ফিরছি, সব করছি, কিন্তু মৃত্যু এমন একটা বস্তু, মৃত্যু এমন একটা বস্তু যে মৃত্যুটা আমাকে, আপনাকে, সকলকে গ্রাস করবেই করবে, এতে থেকে রেহাই পাওয়া যাবে না। এবং মৃত্যুর পর আমাকে আপনাকে যে জায়গা যেতে হবে, এই একটা বিষয় আমার তৈরি করা আছে। এই বিষয়টা শুধু কেবলমাত্র টাচ করব, যেহেতু অতটা আমার সময় পাওয়া যাবে না, আর আমার পিছনে আরো এখনো 2 থেকে 3 জন আছেন। তো ভাইজান, বাবাজিরা, মৃত্যুটা হচ্ছে অনিবার্য আমাদের। আপনি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারলেন না, আমি এখন পর্যন্ত মন থেকে মেনে নিতে পারলাম না। কি মনের ভিতরে এটা জাগছে যে
আমি চলছি ফিরছি, ভালো আছি, ভালো আছি তো আমার মৃত্যু হবে না এখানে, মানে হবে না, আপনি গ্যারান্টি দিচ্ছেন হবে না। কিন্তু না বাবা, না ভাই, আপনি বুঝতে পেরেছিলেন আপনার ছেলেটা ব্যাঙ্গালোরে আছে, কেরালায় দিল্লি খাটছে, এই দিল্লি খাটছে, আপনি আজকে মোবাইলে কথা বললেন খুব সুন্দর সুন্দর করে, বাবারে আমার মসজিদ আমাদের গ্রামে জলসা হচ্ছে, কত আনন্দ। ছেলেটা আপনার দুঃখ পেয়েছে যে আজকে জলসা হচ্ছে, আনন্দ পেলাম না, কিসের জন্য? এই কাজের জন্য, টাকার জন্য আসতে পেল না। এবার সকাল হবে না, আপনার মোবাইলে আবার দ্বিতীয়বার কল চলে আসবে যে ওভার ডিউটি করছিল ছেলেটা, ওভার ডিউটি করতে করতে 3 তলা থেকে পড়ে গিয়ে সেই ছেলেটা আর দুনিয়াতে নেই। হয় কি হয় না? হয়। আপনি কি ভাবতে পেরেছিলেন যে ক্লাবে গেলেন আপনি, আর ক্লাবে বাইকে গেলেন, ওখানে গিয়ে একটা টোটোর সাথে আপনার ধাক্কা লেগে গেল, ধাক্কা লেগে গিয়ে আপনার শ্বাসটা বেরিয়ে গেল, অথচ আপনার মরার বয়স লয়, সময় লয়, ধারণাই করেননি না? এরকম এলাকা হয় না খালি বুড়ারাই মরে? মরে সব রকমের মানুষ। মওতটা এমন একটা জিনিস যে মওত থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে যে কেউ একটু বেঁচে যাবে, কেউ বাঁচবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে বললেন, যেই আয়াতটাকে আমি প্রথমে পড়েছিলাম, আয়াতটার তর্জমা কি, আয়াতটার অনুবাদ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, তোমার পূর্বে যারা এসেছে, পূর্বে যারা তোমার পূর্বে এসেছে, কেউ বেঁচে নাই, কেউ বেঁচে নাই, আর আপনিও বেঁচে থাকবেন না। তাহলে আল্লাহর নবীও বেঁচে থাকার অধিকার নেই, আর পূর্বে যারা গেছে তারাও নেই। প্লেন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ ইউজ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ বের করে দিলেন, মানুষকে জানিয়ে দিলেন, একটা 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 করে না, এবার প্লেন ভাবে সবাইকে বলে দিলেন কি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যারা যারা আমার সায়েন্সের ছাত্র আছে জানে যে প্রাণী কাকে বলা হয়, জীব কাকে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যে সমস্ত মানুষদেরকে আমি জীবন দিয়েছি, কথা বলতে পারে, যাদের জীব আছে, যাদের প্রাণ আছে, অবশ্যই অবশ্যই একদিন না একদিন তাকে মরতেই হবে, মরতেই হবে। মওত যে একটা জিনিস, এই মওতের স্বাদটা আমাকে আপনাকে গ্রহণ করতেই হবে। এখান থেকে আমরা যে 1 মিনিট রেহাই পাবো, ছুটকারা পাবো, ছুটি পাবো, পাবো না। রব্বুল আলামিন অন্য জায়গাতে বলে দিয়েছেন যে শোনো রে বান্দারা, তোমাদের সময়কে নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষরে, তোমরা নিজেকে নিজেকে মনে করেছো যে আমার এখন মরার সময় হয়নি, আমার মরার টাইম হয়নি, আমি মরবো না, আমি এখন সুস্থ আছি, আমি এখন সবল আছি, আমার দেহ এখন চলছে, রক্ত শরীরে টকবক টকবক করে পড়ছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা রক্তের গরম দেখাও আর বলো যে আমি এখন মরবো না, আমার এখন বাহুতে বল আছে, আমার এখন শক্তি আছে, আমাকে আর কেউ থেমে থাকতে পারবে না। আপনি জানতেও পারেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে আমার বান্দারা, তোমার সময়টাকে আমি নির্ধারণ করে রেখে দিয়েছি। যখন যেটা সময় হবে, সে সময় অনুযায়ী শ্বাসটা বের হয়ে যাবে। আপনি ভাবতেও পারেননি, গোটা গ্রামে, তালসুরে গোটা গ্রামের লোক বলছিল যে এই লোকটা যদি হরিশ্চন্দ্রপুর না যায়, হরিশ্চন্দ্রপুর না যায়, টোটোতে না ধাক্কা লাগে, না লোকটা মারা যায়। আপনি কি জানতে পেরেছিলেন যে হ্যাঁ, টোটোতে গেলে আমার মত হবে না, আর ওখানে যেতে গেলে মত হবে না? মত থেকে কে বাঁচতে চায় না রে বাবা, মত থেকে কে বাঁচতে চায় না রে বন্ধু। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, তোমার
সেই সমাখানে সময় হয়ে গিয়েছে, সময় অনুযায়ী তোমার শ্বাসটাকে বন্ধ করে দেওয়া হবে, 1 সেকেন্ডের জন্য রিহাই দেওয়া হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গাতে বলে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুল মউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও কথাগুলো ঠিক নয়, তবু উদাহরণ দিয়ে বলি, এমন দুনিয়াতে কোনো মানুষ এসেছিল বাবা, এমন দুনিয়াতে কোনো লোক এসেছিল যে সমস্ত মানুষগুলো বলেছিল গর্ব করে, অহংকার করে, তারা বলেছিল আমি জান্নাতখানা নির্মাণ করব, আমি জান্নাতখানা তৈরি করব, আমি মরব না। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি দয়া, দেখুন সেই জান্নাতখানাতে 1 পা দিয়েছে, 2য় পা ফেলার জন্য তৈরি হয়েছে, আর 2য় পা যেমন পড়বে তেমন সেই লোকটা 2য় পা ফেলার সুযোগ পেল না, সেখানেই শেষ হয়ে গেল। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, কখনোই তোমরা মনে করেছো যে আমি হরিশ্চন্দ্রপুর গেলে মরব না, এটা ধারণা ভুল। ওখানে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর ফারেস্তাকে পাঠিয়ে দিয়েছেন, মালাকুল মউত ওখানে পৌঁছে গিয়েছে, আর সময় হয়ে গিয়েছে। যেমন সময় হয়ে যাওয়া তেমন আর সময় দেওয়া যাবে না, সেখানে মৃত্যু বরণ করতে হবে। মওতটা এমন একটা জিনিস বাবা, মওত থেকে আমরা কেউ মানে নিস্তার পাবো না, মওত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। জি, বেঁচে থাকার যদি অধিকার রাখতেন তাহলে বড় মানুষের কথা বলছি, কি বড় মানুষ বলছে, লাউ কানা ফিদ দুনিয়া বাকা ও লামা মাতা খায়রুল মুরসালিনা মুহাম্মদ। এই পার্থিব জীবনে যদি বেঁচে থাকার অধিকার কেউ রাখতেন তাহলে নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল হচ্ছে সব থেকে উত্তম ব্যক্তি, তাহলে উত্তম ব্যক্তিটাই বেঁচে থাকতেন। কিন্তু বেঁচে আছে? বেঁচে নেই। আজকে রাজা, আজকে আমি এই, আজকে আমি ওই, কালকেই মরে গেলে আমার জীবনে আর কিছু নেই, সব কিছু আমার শেষ। গাড়িও থাকবে, বাড়িও থাকবে, সব কিছু পড়ে থাকবে, একাই একাই শুধু আমাকে আপনাকে চলে যেতে হবে। কোথায় যেতে হবে? নাহলে এই যে কবরস্থান, এখানে যেতে হবে। বেঁচে থাকার পারমিশন চেয়েছিলেন কে? প্রমাণ দিয়ে যাচ্ছি আপনাকে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, আল্লাহর নবী বললেন, উরসিলা মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা আলাইহিস সালাম বলে একজন নবী এসেছিলেন। সেই নবীর কাছে যখন সেই মৃত্যুর ফেরেশতা আসলেন, মৃত্যুর ফেরেশতা আসা মাত্রই এই ফেরেশতাকে রব্বুল আলামিন এমন ডিউটি দিয়েছেন, এই ফেরেশতা একবার ছাড়া আর দ্বিতীয়বার যায় না। যেই লোকটার কাছে যাবে ওই লোকটাকে চিনে না, জানে না যে এই লোকটা কে, এই লোকটা মাওলানা না, এই লোকটা কে, এই লোকটা কে, কেউ বলে জানে না। যে যার জীবন আছে, যেই সমস্ত প্রাণীগুলো দুনিয়ার বুকে উঠছে, বসে, চলছে, ফিরছে, যে সমস্ত আমার ভাইরা ও মুসলিমরা দুনিয়াতে চলছে, ফিরছে, সব কিছু চলছে, এক কথায় যাদের প্রাণ আছে ওই লোকগুলোর কাছে, ওই প্রাণীগুলোর কাছে একবার মাত্র আসে, দ্বিতীয়বার আসে না। যেমন ওই হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আসা, যেমন ওই হযরতে মুসা আলাইহিস সালাম চিনতে পেরে নিলেন এটা কে, নালে এটা হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। একবার আসে, দ্বিতীয়বার আর কোনো আসার চান্স নেই, দ্বিতীয়বার আর আসে না। সাথে সাথ হযরতে মুসা আলাইহিস সালাম কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ক্ষেত্রে অফার দিয়েছিলেন, নবীদেরকে একটু অর্ডার নিয়ে তাদের মতটা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতাকে যখন পাঠাতেন, আগে প্রত্যেক নবীর কাছে গিয়ে বলা হতো যে হ্যাঁ মৃত্যু বরণ করতে এখন রাজি আছো কি নেই, শুধু কেবলমাত্র নবীদের ক্ষেত্রে, আর কোন মানুষের ক্ষেত্রে নয়। হযরতে মুসা আলাইহিস সালাম যেমন দেখলেন, চট করে একটা থাপ্পড় মেরে দিলেন। আপনি বলবেন মাওলানা একটা থাপ্পড় মেরে দেওয়াতে কি হয়? একটা
একটা থাপ্পড় মেরে দেওয়াতে কি হয় রে বন্ধু? আপনি একটা লোককে দুনিয়াতে কত মারলেন বললে না, কিন্তু একটাই মাত্র হুড়ায় একটু দিলেন, লোকটা মারা গেল, আপনার নামে কেস হলো মার্ডার বলে আসামি হয়ে গেলেন আপনি মার্ডার। এইরকম আসামি হয়ে গেলেন, যার কারণে হযরতে মুসা আলাইহিস সালাম যেমন ওই মেরে দিলেন, চোখ দুটো অন্ধ হয়ে গেল। সেই ফেরেশতা রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ, এমন একজন বান্দার কাছে, এমন আপনার একজন বান্দার কাছে আপনি পাঠিয়েছিলেন, যেই অবস্থা আমার এই হয়ে গেল, এই করে দিল। এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে বললেন, হে মৃত্যুর ফেরেশতা, শোনো শোনো, এবার তুমি যাও, গিয়ে বলবা, ও হযরতে মুসা, তুমি একটা গরু নিয়ে আসো, এবং গরু নিয়ে এসে তুমি তার পিঠে একটা এইভাবে থাবা মেরে দাও, চুলগুলোকে ঢেকে দাও, আর বলো একটা লুঙে যতটা লুংগুলো ঢাকা পড়েছে, একটা লুঙে একটা একটা করে বছর দেওয়া হলো। যখন একটা বছর হয়ে যাবে, একটা লুং শেষ, আর একটা বছর, আর একটা লুং শেষ, এই করে 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 যেই দিন তোমার সেই চুলগুলো লুংগুলো শেষ হয়ে যাবে, সেই দিন আর সময় দেওয়া হবে না, রিহাই দেওয়া হবে না, দুনিয়াতে বেঁচে থাকার আর অধিকার দেওয়া যাবে না। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, এবং হযরতে মালাকুল মউতকে বললেন, হে মৃত্যুর ফেরেশতা, ধরে নিলাম এই হাতের তালাতে আমার 1000টা লুং আছে, 1000টা লুং আছে, একটা করে লুঙে যদি একটা একটা করে বছর দেওয়া হয়, তাহলে বছর যখন শেষ হয়ে যাবে, লুং শেষ হয়ে যাবে, তারপর আমাকে আবার সেই জায়গাতে যেতে হবে, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাহলে পরে আর আমি বেঁচে থাকবো না, আমি আর আজকে বেঁচে থাকবো না, এখনই আমি যেতে রাজি আছি, এখনই আমি যেতে রাজি আছি, আমার যাওয়াতে আর কোনো সময় দরকার না। 5 মিনিট একটা সময় দেবেন। বুলবুলাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বুঝে গেছি, এখানে কি আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের মধ্যে আছি, একটু সময় দিয়েছি, আমি ক্ষমা প্রার্থী। দেখুন, ইলম মানে আমাদের ইসলামের ব্যাপারে আমাদের জানকারি অনেক কম, তো এই ব্যাপারে আমাদের মৌলানা সারা দীর্ঘ বিস্তারিত আলোচনা করছি। আমি এইটুকুই বলবো আপনাদেরকে, সামনের দিন আমি আগেও বলে আসলাম একটা স্কুলে, যে আমাদের মুসলমানদের যদি বা কেউ রক্ষা করতে পারে তো আমরাই পাই, অন্য কেউ পারবে না। আমাদেরকে সর্বপ্রথম ইউনাইটেড হতে হবে। আমরা কিন্তু কিছু কিছু জায়গায় আহলে হাদিস, বরেলি, দেওবন্দি সবকিছুর মধ্যে ভাগ ভাগ হয়ে গেছে। এই জায়গা থেকে কনসেপ্ট করে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কোরআনের মাফিক চলতে হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিসাবে চলে এসেছে সেই হিসাবে আমাদেরকে ফলো আপ করতে হবে। আমাদের ঈমান অ্যাকচুয়ালি কমজোরই হয়ে গেছে, আর ঈমান যেদিন কমজোর হয়ে যাবে, মুসলিমের ঈমান আমাদের কমজোর হওয়ার পরে আমাদের উপর এই অত্যাচারটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই অত্যাচারকে বাঁচতে গেলে আমাদেরকে ঈমান আনতে হবে। আর সর্বপ্রথম আমাদের মুসলিম পরিবার যারা আছে, একটা জিনিস মনে রাখতে হবে, ছেলে পেলেকে শিক্ষিত করতে হবে, যে হিসাবে শিক্ষিত। আজ থেকে আপনি দেখুন, ইংরেজি আসার আগে যত ইঞ্জিনিয়ার, যত আপনি আর্কিটেক্ট দেখছেন, যা দেখছেন, সব মুসলমানরাই চাইছে। কিন্তু আজকে আমরা কেন হারিয়ে গেছি? আজকে আপনি দেখুন, ইহুদি 1.5 কোটি মাত্র গোটা বিশ্বের রাজ করছে। তারা একটা জিনিস এখান থেকে নিয়েছে, কি ভালো শিক্ষা নেবে। তারা দেখবেন একদম বই নিয়ে চর্চা করছে, ভালো শিক্ষা নেবে, আর ভালো প্রযুক্তিতে তারা কিন্তু আগে যাচ্ছে। ছোট থেকে ওদের কাজই হচ্ছে, তাই বলে গোটা বিশ্বে আজকে তাদের উপর কিন্তু আমরা স্বাবলম্বী হয়ে গেছি। আপনি জানেন না কি কোন কোন কোম্পানি ওই ইহুদিদের আছে। আমি এইটুকু আপনাদেরকে বলবো, সর্বোপরি একটা দিন মনে রাখবেন, আমাদেরকে শিক্ষিত হতে হবে, শিক্ষা প্রাপ্ত করতে হবে, সামনে দিন আগাতে হবে। যতক্ষণ পর্যন্ত শিক্ষা প্রাপ্ত আমরা যেবা সম্পূর্ণ মুসলিম পরিবার 100% শিক্ষিত যেদিন হয়ে যাবে, সেদিন দেখবে ভারতবর্ষের মধ্যে বা তথা বিশ্বের মধ্যে আমাদের ঝান্ডা দিতে হবে। এইটুকু আপনাদেরকে বলি। আবার আপনাদেরকে বলি, আসসালামু আলাইকুম। আপনাদের দোয়া, আশীর্বাদ
রাখবেন কি আমি যেন মানুষের কাজ করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, শরীর যেন আমার ঠিক থাকে, যেন আপনারা যে কোনো সময় রাত 12টা সকালে যেন আপনাদের জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারি, এইটুকু আপনাদের আছে। ধরেই আমাকে আপনারা আশীর্বাদ করেছেন। আবার শান্তি চোখ অঞ্চলের লোককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম রুবেল, আমি এখানকার জেপি আছি। এর আগেও দীর্ঘদিন ধরে এই সাবজি করছেন। জি জি, ওই এর আগে দুজন আসছেন তো, ওই জন্য চিনি আর কি। মুস্তাক আলম স্যার। ঠিক আছে স্যার, আশীর্বাদ করে। কোরআনে দেখো খোদা কি যে বলে, দুনিয়াতে আছি মোরা পরীক্ষানে। দেখো খোদা কি যে বলে, দুনিয়াতে আছি মোরা পরীক্ষার হলে। হাসর মাঠে রেজাল্ট যখন দিবে আল্লাহ, ঝুলিয়ে দিবে মিজানেরই পাল্লা। নেকি গুনাহ যেথায় যখন করিবে ওজন, নেকি গুনাহ যেথায় যখন করিবে ওজন, আপন হবে না কোনো আত্মীয় স্বজন। তো যাই হোক বাবাজিরা, মৃত্যুর ব্যাপারে যে আলোচনা রাখছিলাম, মৃত্যুটা হচ্ছে আমাদের জন্য অনিবার্য। মৃত্যুটা হবেই হবে, আমাদের এখানে কোনো সন্দেহ করা যাবে না, আর বলাও যাবে না। আমাদের কিছু লোক আছে যারা বলে যে আমরা এখন মরবো না, আমরা এখন মরবো না। কেন? আমাদের দাদু বেঁচে আছে, আমাদের বয়স্ক বাবাজিরা বেঁচে আছে। জি না, এগুলো হয়। আপনি বেঁচে আছেন, আপনার বাবা খাটে শুয়ে আছে, আপনার মৃত্যু হয়ে গেল, এটা ধারণাই করতে পারেননি, এটা কল্পনাই করতে পারবেন না যে আমার কখন মৃত্যুটা হয়ে যাবে। কেউ বলতে পারবো ভাই? কেউ বলতে পারবো? কেউ আমরা বলতে পারবো না। অতএব আমাদের যে মৃত্যুটা হবেই হবে, মৃত্যুটা হলো আমাদের জন্য অনিবার্য। মৃত্যুটা হবে, হওয়ার পরে এই বিষয়ে যদি আলোচনা রাখি তাহলে হয়তো সময়টা এগিয়ে যাবে, এই দিকে সময়টা শেষ হয়ে যাবে। তো ওই দিক থেকে বাদ দিয়ে আমি আসল দিকটার দিকে আসি। বাবাজিরা, আমাদের এই জলসাটা হচ্ছে কবরস্থানে, তাই তো? কবরস্থান, কবরটাই হলো মেন জায়গা। কবরটাই হলো আমাদের মেন জায়গা। ইন্নাল কবরা আওয়ালা মানাজিলাল আখিরাতে, আল্লাহ রাসূল বললেন আখিরাতের আপনারা একই জায়গাতে কবরস্থান করেছেন। যে সমস্ত জায়গাগুলোতে আমি নাম বলছি না, যেহেতু মোবাইল হচ্ছে, মার খেতে হবে। আর বর্তমান যুগে যে মার খাবে ওর পিছনে লোক খুব কম পাওয়া যাবে, তাই না ভাই? তো নাম বলছি না। কিছুদিন হলো প্রায় 10 বছর, কিন্তু দ্বিতীয়বার আসার আমার ভাগ্যে না জুটার কারণে 10 বছর পর সে তার কাছে যদি আমি একটু যাচ্ছি যে একটু দোয়াটা তো দিয়ে, আমার যখন ওয়াজ শুনতে চেয়েছে আগ্রহ, তখন আমি দোয়াটা পারবো না, দোয়াটা দিতে পারবো, এটাই তো কাজে লাগবে, তাছাড়া অন্য তো কোনো কাজে লাগবে না। এবার দোয়াটা দিতে গেলাম, আল্লাহর কসম, সত্যি কথা, আল্লাহর কসম খেয়ে বলছি, 10 বছর বেশি দিন নয়, 10টা 11টা বছরের মধ্যেই যদি দেখছি তো 2টা নাইন বান্ধা আছে, দুই দিকে 2টা বক্কন বান্ধা আছে। আপনি দোয়া করবেন? আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, দুনিয়ার নীতি হলো কোন ব্যক্তি যদি ধরা পড়ে যায় চুরি করতে গিয়ে, শরীয়তের ফায়সালা হলো তার হাতগুলোকে কেটে নাও। যদি আপনি কেটে নেন তাহলে সেই লোকটা রিহাই পেয়ে গেল, আর কোনো গুনাহ থাকলো না। কোন ব্যক্তি যদি আপনার গ্রামে কোনো ভুল করেছে, ওই ভুলের সাথে সাথে সকল মিলে আপনারা বসেছেন একটা বিচারে, আর বিচারে বসে যাওয়ার পরে একটাই ফায়সালা হয়ে গেল যে এই ফায়সালা দ্বিতীয়বার নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে মৃত্যুর স্বাদ তোমাদেরকে
ভোগ করতেই হবে। আর মৃত্যুর পরে যেটাই প্রথম মঞ্জিল সেটা হলো কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের ব্যাপারে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সানু আযাবহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, একবার বিচার করে তোমরা আদর দিয়ে পাঠিয়েছিলে, যাও বাবা যাও, তোমরা সুখে খাওগা, তোমার এখনো গুনাহ মাফ হয়ে গেল। তুমি ধরা পড়েছিলে, তোমার এটা ফাইন করা হলো, জরিমানা করা হলো, এই শাস্তি দেওয়া হলো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আজকে এই কবর উপলক্ষে কবরস্থানের জালসা দিয়েছিল বাজারকে, এখন পর্যন্ত ছাড়তে পারো না। ওই সমস্ত বাবারা, যে সমস্ত ভাইয়েরা এখন পর্যন্ত বাজারটাকে ভালোবেসে নিয়েছেন, ওই সমস্ত লোকগুলোকে বলে, যে সমস্ত বোনগুলো আমার এখন পর্যন্ত বাজার ঘোরাটা শেষ করতে পারলে না, ওই সমস্ত মাকে বলবো, মা, যে সমস্ত মা আমার এখন পর্যন্ত আপনি বাজারটাকে ছাড়তে পারলেন না, ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে শুনে রেখো, সেই কবরটা যখন তোমাদেরকে কবরে রাখা হয়ে যাবে, কবরে রাখে দেওয়ার পরে ওরে ডাইরেক্ট আমার অমুসলিম ভাইদের প্রথা হলো, দেখবেন জেনে নেবেন, আমার অমুসলিম ভাইরা যখন তাকে পুড়িয়ে দেওয়ার পরে যখন ভাসিয়ে দেয়, পিছন দিকে তাকাই না রে বাবা। কেন তাকাই না আপনারা কি জানেন? যে আপনাকে সময় পেলে ইনশাআল্লাহ বলে দেব কেন তারা পিছন দিকে তাকাই না। আমার মুসলমান ভাইরা যখন একটা মৃত ব্যক্তিকে কবরে রেখে দেয়, আর কবরে রেখে দেওয়ার পরে যখন তারা চলে যায়, ঘুরে যায়, এবার চাপ্পাল যখন পড়েছে, চাপ্পাল পায়ে দিয়ে যে চাপ্পালের আওয়াজগুলো হয়, ওই মৃত ব্যক্তিটা বুঝতে পারে যে হ্যাঁ, এখন আমার কাছ থেকে তারা ছেড়ে চলে যাচ্ছে। সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইজন ফারিস্তা চলে আসে, আর দুইজন ফারিস্তা এসে তাকে উঠিয়ে দেয়। উঠিয়ে দেওয়ার পরে বলেন, আপনি বলবেন ভাই, যারা মৌলানা তাদের জন্য এটা সুবিধা, তাদের জন্য ভালো, কেননা কবরে প্রশ্ন হবে। একটু আগে হয়তো শুনলেন যে কবরে প্রশ্ন হবে আরবিতে। ওরে আমার ভাইজান, আব্বাজান, কবরে আরবিতে প্রশ্ন হবে, এটা বটে ঠিক, কিন্তু জেনে রেখে দিন, আমি মৌলানা জানছি যে কবরে আরবিতে প্রশ্ন হবে, কিন্তু আমার আমল যদি না থাকে, আমার আমলগুলো যদি না থাকে, তাহলে আরবিতে উত্তর করাটা অসম্ভব, আরবিতে আমি উত্তর দিতে পারবো না। আল্লাহর ফেরেশতারা যেমন ওই কবরবাসীটাকে উঠিয়ে নিল, আর উঠিয়ে নেওয়ার পরে বলবে, বলো তোমাদের কাছে যেই নবীটা পাঠিয়েছিলাম, সেই নবীটার ব্যাপারে তুমি কি বলছো বলো। আমার ভাইজানেরা, যে সমস্ত বাবাজিরা এখন পর্যন্ত বাজার ছাড়তে পারলেন না, তারা কি বলবে, আর যারা বসেছেন তারা কি বলবে? এই সমস্ত মানুষেরা, এই সম্প্রদায়ের লোকেরা, এই শ্রোতারায় তারা বলবে, আমরা শুনেছি মৌলানা বলেছিল, একটা জোর গলাতে আওয়াজ দিয়ে সেই প্রশ্নটা করেছিল এবং আমাদেরকে জানিয়েছিল। এই লোকটা ছিল নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী ছিলেন। যেমন ওই বলা তেমন ওই আমার ভাইজানেরা, ওরে আমার মা, ওরে আমার বোন, ভালো করে আজকে শুনবেন। আমার মা এবং বোনদের যখন বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসব হতে গেলে, বাচ্চা প্রসব হওয়ার সময়তে তারা কিভাবে কোলে নিতে হয় এদের ট্রেনিং নেই, জানা নাই। বিশেষ করে আপনি দেখবেন কোন নার্সিং হোমে যখন নার্সগুলো আপনাকে বাচ্চাকে দেখাতে আসে, এমন বাচ্চাকে এত সুন্দর করে নিয়ে আসে যেন সেই বাচ্চাটার আঘাত না হয়। হসপিটালে আপনার 100টা টাকা পাওয়ার আশাতে সেই বাচ্চাটাকে নিয়ে আসবে, এত সুন্দর করে বাচ্চাটাকে আঘাত লাগবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত মানুষেরা যারা কবরে উত্তর দিয়ে দিবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে সুন্দর একখানা রুমাল, সুন্দর রুমাল খানাতে এমন ভাবে শুইয়ে দেবে, আর শুইয়ে দেওয়ার পরে সাথে সাথ
আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। সেই সময়খানে বলবে, হে মৃত ব্যক্তি শুনো, অমুক লোকটা শুনো, ওরে আব্দুল খাবির তুমি শুনে নাও, যে রব্বুল আলামিন তোমার কাছ থেকে ওয়াদা করেছিল, অঙ্গীকার নিয়েছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন কি ওয়াদা নিয়েছে, কি অঙ্গীকার করেছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছে, ওয়াদা করেছে, বান্দারে তোমরা আমার প্রতি অবিচল থাক, আমার প্রতি অটল থাক। যদি তোমরা আমার দিনের প্রতি অটল থাকো, তাহলে আমি আল্লাহ তোমাকে উপহার দেওয়ার জন্য তোমার কাছ থেকে ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম জান্নাত। এই ফেরেশতা বলবে, ও তুমি আব্দুল খাবির শোনো, তোমার কাছ থেকে যে ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল, এই অঙ্গীকার অনুযায়ী তুমি জান্নাতে চলে যাও। জান্নাতবাসী হয়ে গেল। বাবাজিরা, এবার আসুন, যারা বলেছেন এখন পর্যন্ত যে বাজারটা আমরা ছাড়ার নয়, আমরা ছাড়বো না এখন পর্যন্ত, হাদিস কোরআন শোনার নয়, তো আমরা শেষ দিকে যাব, একবার বসবো, বাস ছোঁয়া দিয়ে পালিয়ে যাব, এই সমস্ত লোকের ব্যাপারে বলছেন কি? আমি একটাও কথা হাদিস কোরআনের বাইরে বলবো না বাবা, একটাও কথা বাইরে বলবো না বন্ধু। তাহলে শুনুন, ওই শ্রেণীর মানুষটাই তখন বলবে কি, আমরা কি শুনেছি আর কি জেনেছি, লোকের মুখে কি যেন শুনেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত উত্তরটা দিতে পারি না, উত্তরটা দিতে পারবো না। বাবাজিরা, উত্তর যদি দিতে না পারে, ভিআইপি কিছু স্টেশন হচ্ছে কি হয় না? দেখেছেন আপনাদের কমেদপুর স্টেশনে দিয়ে দেখেছেন যে যখন প্ল্যাটফর্ম যে তৈরি হচ্ছে, একটা প্ল্যাটফর্ম তৈরি, যে আপনার যে পিলারগুলো তৈরি হচ্ছে, এতখানি রড মোটা রয়গর ভাবা ভাই, দেখেছেন? আপনারা দেখেছেন? বলুন না, সাক্ষী হিসাবে বলুন যে আমরা দেখেছি। যদি না বলে থাকেন তাহলে সত্য বলেন যে আমি কোনদিন দেখিনি। এই মোটা মোটা রড দিয়ে সেই পিলারটাকে খাড়ো করছে। কেন? মানুষের সুবিধা হচ্ছে যে যাবে এই প্ল্যাটফর্মে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এটাই না, তাছাড়া অন্য তো কিছু না। ওখানে কি খেলতে পাওয়া যাবে? ওখানে খেলতেও পাওয়া যাবে না, কিছু করতে পাওয়া যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ফেরেশতাটা ওই রকম দুনিয়ার দিকে তোমরা দেখো রে বন্ধু, দুনিয়ার দিকে দেখো কত মোটা মোটা রড, ওই রকম রড, ওই রকম হাতুড়গুলো আমার রাসূল বললেন লোহার হাতুড় দিয়ে তাকে আঘাত করবে, লোহার হাতুড় দিয়ে তাকে প্রহার করতে শুরু করবে, লোহার হাতুড় দিয়ে তাকে মারতে লাগবে। আপনাকে যদি এখন মারি বাবা, তো আপনি কি বলবেন? যে ভাই আমাকে ছেড়ে দাও। আপনি যদি আমাকে মারেন তাহলে আপনি বলবেন কি? আমি বলবো কি যে ভাই আপনাদের কাছে এসে একবার রিহাই করেন, একবার বাঁচান, একবার এই করেন, একবার এই করেন, বলবো কি বলবো না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে আয়াতটাকে আমি পড়েছিলাম, আয়াতটার এখন তরজমা করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছে, সানু আযাবুহুম মাররাতান সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিল আযীম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওরে দুনিয়ার বেহায়াগুলো হলো যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনে এই কাজ করব না, আমার হলো অভ্যাস, এটা নয়, আমি আর করব না, ভুল করেছি, ভুল হয়েছে। কিন্তু কবরবাসীরা, ওই কবরবাসীটা বলবেন যে যখন আল্লাহ রব্বুল আলামিন তাকে মারবেন, তো পালিয়ে যাওয়ার না চেষ্টা করে আবার সে শাস্তির দিকে ফিরে যাবে, শাস্তির দিকে ফিরে যাবে। লোহার আঘাত, ওরে লোহার হাতুড় দিয়ে যখন তাকে মারা হবে, সেই সমাখানের বন্ধু আজকে কবরের জালসা দিয়েছেন, এই কবরে শুয়ে থাকবেন আপনি একাই, আমি একাই থাকবো, সারা জাহানের মানুষ, সারা এলাকার মানুষ আমাকে ছেড়ে চলে যাবে। এই কবরবাসী, ওরে এই কবরবাসীকে যখন মারা হবে, তখন জোর জোর করে আওয়াজ করে চিৎকার করবে, কত না কথা বলবে। ওই লোকটা, যে লোকটা আওয়াজ বের করছে, কিন্তু দুনিয়ার যত প্রাণীগুলো আছে, ওরে মহিলা
মহিষকে দেখুন, ওরে আপনার বাড়িতে ছাগলগুলো আছে, ওই ছাগলগুলো যত রকমের পশু পাখিগুলো আছে, সব পশু পাখি ওরে সব প্রাণীগুলো জানতে পারে এই আব্দুল মালিককে এখনো কবরে পিটা হচ্ছে, লোহার হাতুড় দিয়ে তাকে মারা হচ্ছে। এই খবরটা ওরা জানে। কেবলমাত্র দুই শ্রেণীর প্রাণী, ওরে কেবলমাত্র মানুষ এবং জিন জাতি, এই জিন এবং মানুষ তার আওয়াজ, তার শাস্তিটা জানতে পারে না। শাস্তি কেবল আমি জানতে পারি না। যদি জানতে পারতাম তাহলে বাজারে ঘুরতাম, জানতে পারলে বাজারে ঘুরতাম। যে ভাই, যে এই লোকটা গরু দালালি করে কোমেদপুরে, আর কোমেদপুরে কত রকমের কি ব্যবসা করে, আর সন্ধ্যাবেলায় উল্টিছে আর পাল্টিছে, উল্টিছে আর পাল্টিছে আর আসছে। আপনি কি বলছেন যে খেলে খেলে, থাম, মরবি মরবি, যেদিন মরবি সেদিন তুই বুঝবি, এ কথাটাই বলি না? আচ্ছা, লোকটা তো আপনি খারাপ নজরে দেখলেন, কিন্তু লোকটা যদি মারা যায় তাহলে আপনি বাড়িতে বসে থাকতে পারবেন? বাড়িতে বসে থাকতে পারবেন? বাড়িতে বসে থাকতে পারবেন না। আপনাদের এলাকায় মা বোনেরা কেমন আছে না আছে, কিন্তু আমাদের এলাকার মা বোন, আরে আমার স্ত্রীটা নিজের, আমরা যতই বক্তব্য দিই না কেন যে পরপুরুষের মুখ দেখতে হয় না, তোমার হাতে ছাক। এখন আমি ওই লোকটা মারা গেছে, যদিও দারুখোর হয়, মদখোর হয়, বেনামাজি হয়, কিন্তু একবার তো লোকটাকে দেখতে যায়, ও ছাড়বে না। আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ রে, যখন তাকে মারা হবে ওই লোহার হাতুড়গুলো দিয়ে, সেই লোহার হাতুড়গুলো দিয়ে মারবে ওই ফারেস্তা, যেই ফারেস্তা হলো অন্ধ, এত কালো কুৎসিত ফারেস্তা, মারতে 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 থাকবেই, মারতে থাকবে। এই শাস্তিটা চলমান থাকবে, যার কারণে কবরকে যখন দেখতেন আমার সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ধরে হাঁটছেন, পথ অতিক্রম করছেন, রাস্তা ধরে চলছেন, যেমনই জানতে পারলেন এই জায়গাটাতে কবর আছে, ওই কবর দেখে আর ক্রন্দন থামতে পারতেন না, তার চোখ থেকে অঝর নয়নে জল পড়তো, সে বেশি বেশি করে কাঁদতে থাকতেন। এমন কাঁদনা কাঁদতেন, এত কাঁদতেন যে তার দাড়িগুলো ভিজে যেত, ওরে তার দাড়ি দিয়ে টস 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 করে জল পড়তো। আমার ভাইজানেরা, আজকে এমন আমি হয়ে গেলাম, আপনি হয়ে গেলেন, ওরে সব সময় আমার কাছ থেকে ঈমানটা একটা বস্তু যে আসবে আমার অন্তরে এখন পর্যন্ত জাগাতে পারলাম না। আমাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, আমাকে একটু ছোট হতে হবে, আপনাকে একটু মনের ভিতরে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ মৌলবীরা বলে মানে একটু ঠিক আছে, তো ঠিক আছে বলে মেনে নি, কিন্তু না, আমরা মানার জাত নয়। আমার ভাইজানেরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও তার সঙ্গীরা জিজ্ঞেস করছেন, হে হযরতে উসমান, শোনো, তুমি যখন তোমার সামনে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, যখন নামাজের কথা বলা হয়, যখন রোজার কথা বলা হয়, তখন তোমার চোখ থেকে অশ্রু বের হয় না, কিন্তু কবর দেখতে গেলে তুমি কেন কাদাটাকে থামতে পারো না? আজকের বন্ধু দুঃখ লাগে, দুঃখের বিষয়, আজকে কবর জিয়ারত করতে আমরা রাজি হলাম না। আজকে আমরাই কেমন বা মৌলবি হলাম, আপনারাই কেমন বা হলেন যে এখন পর্যন্ত কবরটা মারা গেল আমার বাবা যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত আমি আশাবাদী ছিলাম যে আমার বাবাকে খাওয়াতে হবে, কেন আমার বাবা বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা ঢুকছে, যদি না খাওয়ায় তাহলে হয়তো টাকাটা পাওয়া যাবে না, যদি আমার বাবাটা, যদি মাটাকে না খাওয়ায়, ওরে আমরা মুসলমান, আমরা বলি জাতির সব থেকে উত্তম, সব থেকে ভালো, এই জাতিকে আপনি কেমন করে ভালোবাসবেন রে ভাই? ওরে আমার বাবা যে দুঃখ নেওয়ার জায়গা নাই, দুঃখ নেওয়ার জায়গা নাই, দুঃখ করার বাবাকে কেউ এরকম বলতে পারলাম না যে আব্বা জান তোমার আর অন্য ছেলে দরকার নাই, টাকারও দরকার নাই, তুমি যখন আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, ঠান্ডার সিজনে তুমি একটু
কতটুকু চাইলে আমার প্রাইভেটের 200 টাকা তুমি আমাকে প্রাইভেটের টিউশনের টাকা দূরে হয়ে গেল। যে যখন আমি কতই না অনেক বিনা করলাম, কতই না আমার মনে দুঃখ আসলো, জ্বালা আসলো, যন্ত্রণা আসলো, মানে তো আর দুনিয়াতে কেউ না। তার মানে মা যখন ছিল তার মানে সব ছিল। তাহলে এবার আল্লাহর ওয়াস্তে বলুন তো ও বাবাজি, আমার ভাইজান, আমার বুকে হাত দিয়ে বলো, আমরা মৌলবি বলেছি যৌথ ভাবে যেতে হবে না, গ্রামে সবাইকে বলে যেতে হবে না যে চলো 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 এখন কি করতে হবে, কবর জিয়ারত করতে হবে, এটাকে বেদাত বললাম। কিন্তু আপনারা সবাই আমরা একই রকম হয়ে গেলাম যে কবর জিয়ারত করতে গেলাম না। আমার ভাইজানেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার উম্মত বর্গরা, তোমরা কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো, খবরদার তোমরা কবরটাকে গিয়ে ভুলে যেও না। কবরটা কখন স্মরণ হবে রে বন্ধু? যখন আমার এগানা বেগানা, আপনার এগানা বেগানা, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন যখন কবরে শুয়ে আছে, তখন যখন আপনি দেখতে যাবেন আর বলবেন, আপনাকে দোয়া বলতে হবে না, শিখতে হবে না। আপনি মনে করছেন আমি শিখবো না, তো যান, আপনার কথাটাই আমি মেনে নিলাম, কিন্তু শিখাটা হচ্ছে বাধ্য। যদি মনে করেন শিখলাম না, তাহলে এই রকম কি আমি আপনি কোনোদিন বলতে পারবো না যে হে আল্লাহ, আমার বাবা কবরে শুয়ে আছে, এই জায়গাটাতে আমাকে যেতে হবে, এই জায়গাটা কেমন রে বাবা, কেমন আছে আল্লাহ, আমি ছেলে হিসাবে আমার আল্লাহ তুমি দোয়াকে মঞ্জুর করে নাও, আমার এখানা বেখানা কবরে শুয়ে আছে, আমার দোয়াটাকে কবুল করে তুমি জান্নাতে দাও। কিন্তু এই রকম মিজাজ তৈরি করতে পারলাম না। ওরে আমার ভাইজানেরা, ও বাবাজি, ও মা, আমার বোন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসিরু যিকরা হাযমিল লাযাতিল মাউত। আল্লাহর নবী বললেন, ওরে আমার উম্মত বর্গরা, তোমরা শুনে না, ওরে কবরটা তোমরা মৃত্যুটাকে স্মরণ করো, মৃত্যুটাকে স্মরণ করো, মওতটাকে তোমরা স্মরণ করো। খবরদার খবরদার, যেখান থেকে রিহাই পাওয়া যাবে না, যেখান থেকে নিস্তার পাওয়া যাবে না, যেখান থেকে ছুট পাওয়া যাবে না, অতএব সেই জায়গাটাকে আমরা ভুলে গেলাম আর বাকি সবগুলোকে ঠিক করে নিলাম, সব কিছু করতে পারলাম, কিন্তু মওতটা হবে হবে, মৃত্যু বরণ করতে হবে হবে। এখন পর্যন্ত আমরা মৃত্যুটাকে সম্মান করলাম না। আল্লাহ রাসূল কি বললেন? আকসিরু যিকরা হাযমিল লাযাতিল মাউত। তোমরা মৃত্যুটাকে স্মরণ করো, মৃত্যুটাকে স্মরণ করো। কেন? এখানেই তোমাদেরকে যেতে হবে। কেন? মৃত্যু বড় এমন একটা মৃত্যু, যেই মৃত্যুটা বরণ করতেই হবে। অতএব তোমরা স্মরণ করো। স্মরণ করার জায়গা কোথায় আছে? আপনাকে বলে দিচ্ছি। কি? চটচট করে আপনি ভুট্টা লাগাচ্ছিলেন, আর ভুট্টা লাগিয়ে গিয়ে তাড়াতাড়ি করে আজান শুনলেন, তখন আপনি দৌড়িয়ে দৌড়িয়ে চলে গেলেন, আর চলিয়ে যাওয়ার পরে বলছেন যে আমার পাপ হয়েছে, আমি বড় বড় গুনাহ করেছি। এরকম না, 2 মিনিট 3 মিনিট আগে আপনি চলে যান। বলবেন মৌলভী সাহেব কতদিন যাচ্ছি, কিন্তু দিল এত পাথর, দিল এত আমার কড়া, আমার চোখ থেকে জল বের হয় না। রাত 12টার সময় আপনি খুব বাজারে এদিক ওদিক খুব রোজগার করলেন, ইনকাম করলেন, সব কিছু করলেন। এইবারে আপনি যখন বাড়ি যাবেন প্রায় 10টা 11টার এইদিকে, কিন্তু বর্তমানে কেউ ঘুমায় না, তাই কি না? ঘুমাই না। ভালো কথা বলে যাচ্ছি বাবা, কি ঘুমাই না। 11টার সময় 12টার সময়তে আপনি কি করবেন? আপনার চোখ থেকে জল বের হয় না। কি করবেন? প্রত্যেকটা মসজিদে মসজিদে একটা করে খাটলি রাখা আছে, আছে না নাই? খাটলি রাখা আছে। আমার ভাইজানেরা, অন্তরটা নরম হয় না, অন্তরটা আপনার কাঁদে না, আপনার ইমানটা নরম হয় না। আপনি রাত 12টার সময়তে খাটলি খেনে একটু হাত দিবেন, দেখে নেবেন, বুঝে নেবেন, আমল করবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ আমরা আমল করলাম, সঠিক তথ্যটা পেলাম। এই মৃত্যু ব্যক্তিকে যে খাটলিখানাতে নিয়ে যাওয়া হয়, ওই খাটলিখানাতে একটু হাতখানা দিয়ে বলবেন যে হে রব্বুল আলামিন, এই খাটলিখানাতে আমাকেও যেতে হবে। হে রব্বুল আলামিন, আমি বাঁচবো না, এই খাটলি
খাটলিখানাতে আমাকে শুইতে হবে। আর সাথে সাথ আপনি মসজিদে গিয়ে খাটলিখানাতে হাত দিয়ে ছুঁয়ে গিয়ে এবার আপনি গিয়ে আল্লাহকে বলুন, হাত উঠে দিয়ে বলুন, হে আল্লাহ, আমার তুমি দুনিয়াটাকে ভালো করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা ওয়াসাআহু আলাইহি। ও তোমরা শোনো শোনো, তোমাদের কবরকে স্মরণ হয় না, ওরে তোমাদের কবরকে ডাকবে, কবরকে তোমাদের ভয় হয় না। চলে যান চলে যান, আপনি স্টেশনের ওই মাথার দিকে চলে যান। আর চলে যাওয়ার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ, যে আল্লাহর রাত্রে জালসা শুনছিলাম যেই উপলক্ষে, সেই জালসাতে আমি 10টা টাকা দেওয়ার ক্ষমতা হলো না, আমিও দিতে পারলাম না। আল্লাহ গো, এই জায়গাটা কেমন জায়গা, এই জায়গাটাতে আমাকে যেতেই হবে যেতে হবে, এই জায়গা থেকে বাঁচবো না। আল্লাহ গো, 10টা টাকা 100 টাকা আমি দিয়েছি, আল্লাহ এই জায়গাটাকে আমি দিয়েছি। আমার ভাইজানেরা, কবর এমন একটা জায়গা, কবর থেকে কেউ বাঁচতে পারবেন না। কবরে আমাকেও যেতে হবে, প্রধানমন্ত্রীকেও যেতে হবে, একটা অসুস্থ ব্যক্তিকেও যেতে হবে। কবর থেকে আমরা রেহাই পাবো না। তাই আমার রাসূল বললেন, ইল্লা ওয়াসাআহু আলাইহি, তোমরা খালি মাঠে চলে যাও আর খালি ময়দানে গিয়ে তোমরা আল্লাহকে আরাধনা করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। আমার ভাইজানেরা দেখুন, আজকে বর্তমান যুগে কোন হাজী সাহেবকে আপনি বলতে পারবেন না, কোন মাওলানাকে আপনি বলতে পারবেন না যে গ্রামে আপনার মাওলানা আছে, যে এই লোকটাকে আমি জান্নাতি বলি। তো আমি কাউকে বলতে পারবো না এই লোকটা ভালো, এই লোকটা মন্দ, এই লোকটা ভালো। কেন? আমাদের ছিদ্র শেষ নাই। দেখুন রে আমার ভাইজান, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, দেখুন সেই সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যুর কালে পৌঁছে গেছেন, মৃত্যুর শয্যায় যখন তিনি পৌঁছে গেলেন, ওই যে আগে একটু বললাম সবাই আমরা দেখতে আসি, হযরতে আবু হুরায়রার পাশে চারিদিকে লোক দেখতে এসেছে। হযরতে আবু হুরায়রা যেই সমাখানে দম যাব হয়ে আছে, অমুক সমাতে হযরতে আবু হুরায়রা চোখ থেকে জল বেরিয়ে আসে, তার মানে কাঁদছে হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা যেমন কাঁদছেন, তার কাঁদা দেখে যেই সমস্ত লোকগুলো, সাহাবীগুলো, সঙ্গীগুলো দেখতে এসেছে, এইবারে বলছে, ও হযরতে আবু হুরায়রা, কেন তুমি কাঁদছো? ও হযরতে আবু হুরায়রা, কেন তোমার চোখ থেকে অস্ত্র বের হচ্ছে? কেন তুমি কাঁদতেছো? কেন তুমি কাঁদতেছো? হযরতে আবু হুরায়রা, যাই হোক, লং টাইম লাগতো, আমি ওটাকে স্থগিত করলাম। হযরতে আবু হুরায়রা শেষ কথা যেটা বললেন কি, যে শোনো, আমি যে জায়গাটাতে যাচ্ছি সে জায়গাটা হচ্ছে লম্বা, যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তাটা হলো আমার লম্বা, কিন্তু আমার খরচ কম, খরচ কম। বিশ্বাস হচ্ছে কথাটা কি? আপনি এখানে থেকে মালদা যাবেন, মালদার ভাড়া আর দিল্লি যাবেন, দিল্লির ভাড়া কি সমান ভাই? সমান? সমান তো নয়। আচ্ছা, আপনি ট্রেনে যাচ্ছেন, ট্রেনে যাবেন, আপনি কলকাতা যাবেন, তো কলকাতার ট্রেনে যখন যাবেন, তো ট্রেনে দেখবেন 3 রকম, একগুলো এসি আছে, একগুলো জেনারেল আছে। জেনারেল টিকিটে যে টাকাটা লাই সেটা কি রিজার্ভেশনে লাই? যেটা রিজার্ভেশনে নেবে সেটা কি আপনার এসি বগিতে নেবে? না, গোটাই কোথা থেকে কোথায়। তার মানে জায়গাটা যত দূর যাবেন আপনি, তত দূর আপনার রাস্তার খরচটা বাড়বে। বাড়বে কি বাড়বে না? কিন্তু হযরতে আবু হুরায়রা বলছেন, আমার রাস্তা হচ্ছে লম্বা কিন্তু পুঁজি কম। কেন বললেন? এই জন্য বলছেন। হযরতে আবু হুরায়রা বললেন, ওরে আমার সঙ্গীরা, ওরে আমার সাথীরা, তোমরা শুনে নাও, এই জন্য আমি বললাম যে আমি কম পুঁজিওয়ালা লোক, আমার নেকি হলো কম, রাস্তা হলো লম্বা। আমার রাস্তা যে রাস্তা, লম্বা রাস্তা, ওরে 7 আসমান আমাকে পেরিয়ে যেতে হবে, ওই রাস্তা হচ্ছে লম্বা, কিন্তু আমার খরচ হলো কম। তার মানে আমার আমলগুলো হলো কম। এই আমলে আমি কি জান্নাতে যেতে পারবো? এই আমলে কবর থেকে কি আমি বাঁচতে পারবো? কবর থেকে কি বাঁচা যাবে? এটা হলো
তাহলে আমার যেটা বক্তব্য হলো যে বাবাজি ভাইজান আমার, আব্বাজান আমার, মায়েরা বোনেরা, সময় আছে, সুযোগ আছে, অবশ্যই আপনারা কি করুন, যেই জলসাটা করছেন উপলক্ষে আগে ভাববেন, দেখবেন হ্যাম্বিলে কি লিখেছি। আহা, কবর, এই জায়গাটায় আমাকে যেতে হবে, এই জায়গাটা থেকে আমাকে বাঁচার কোনো জায়গা নাই। কোথায় আমি যদি থাকি এসি বগিতে, যদি আমি থাকি একবারে সুন্দর সুন্দর কাঁচের ঘরে, তাহলে সেখানেও গিয়েও মৃত্যুর ফারেস্তা এমন চলে যাবে, পৌঁছে যাবে। বাবাজিরা, আজকের মতো আপনাদেরকে আমি একটাই জিনিস দিয়ে যাচ্ছি, কি ভাইজান, কবর বিষয়ে এবং মৃত্যুটা হবে অনিবার্য, মৃত্যুটা বরণ করতেই হবে আমাদেরকে। তাহলে এই মৃত্যু থেকে বাঁচবো না, তাহলে বাঁচাতে পারে কে? একমাত্র আমল। আমল কেন? মৃত্যু যেমনই হয়ে গেল তেমনই সুন্দর আমরা দেখতে পেলাম, যা দেখছি যে যেমনই মৃত্যু হয়ে গেল তেমনি মানুষেরা আলাগুনা শুরু করলো, কোথায় আছে বাস, কোথায় আছে কি, কোথায় আছে কি তৈরি। বাস কতক্ষণ? যতক্ষণ আপনাকে মাটি দিয়ে আসেনি ততক্ষণ। মাটি দেওয়া আসা হয়ে গেল, নিজের কাজে আবার ব্যস্ত হয়ে গেলাম, আপনাকে একাই ছেড়ে চলে গেলাম। তাহলে বাবা, প্রথম ধাপ হলো, আল্লাহ রসুল যে বললেন যে তোমাদের কবরটা হলো প্রথম ধাপ, কবর থেকে যে বেঁচে যাবে তার বাঁচার আর মানে তাকে বাঁধিয়ে দিবে এরকম তার রাস্তা নেই। তার মানে কবর যা ঠিক হবে, তার কবরটা ঠিক হওয়ার সাথে সাথে সব আমল সব জায়গায় তার মানে ঠিক হয়ে যাবে। তো বাবাজিরা, একটাই আপনাদেরকে অনুরোধ করছি, কোনো কিছু যদি না দিতে পারি একটা জিনিস দিয়ে যাব আজকে আপনাদের কাছে, কি বাবা, কবরে যেন আযাব না হয়, কবরে যেন আযাব না হয়। তাহলে কবরে যদি আযাব না হয়, তাহলে আমরা তো সবাই চাইছি যে আমারও কবরে যেন আযাব না হয়, আমিও চাইছি আমার কবরে যেন আযাব না হয়, আপনিও চাইছেন আপনার কবরে যেন আযাব না হয়। তো বাবাজি, কি করতে হবে আমাদেরকে? আমি আপনাদেরকে একটা দুয়া শিখিয়ে যাব, দুয়া শিখে যাব। এবার বলুন, কবর থেকে বাঁচার জন্য, কবর থেকে বাঁচার জন্য কে কে আছেন যিনি বলবেন মাওলানা ইনশাআল্লাহ আমরা আপনার মুখ থেকে শুনবো এবং জেনে নিব, আমল করব। এই দোয়াটা আপনার সাথে সাথে পড়বো। হাত উঠে বলুন তো কে ভাই আছেন ইনশাআল্লাহ? বুঝতে পারেননি বোধহয়, না বাঁচবেন না, বাঁচতে চান না কবর থেকে গো ভাই, হাত উঠান না যাতে প্যারালাইসিস না হয়। প্রত্যেক দিন করে হাত উঠায় কিছু হয় না। আপনারা কি গো, রক্ত আপনাদের চলাচল করে না নাকি? আরে রক্ত বন্ধ হয়ে যায় কখন? যদি আপনি শরীর হাত না হিলান, না লড়ান, যেমনি যাচ্ছেন। কইছে কোনদিন হাঁটিনি ডাক্তার, কইছে না হাঁটলো, হাঁটতে হবে। এখন অনেক মুসলমান বেটি ছেলেকে রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে গ্রামে, নাকি? আগে দেখতাম আমরা বাজারে, এখন দেখছি গ্রামও অনেক মহিলা হাঁটছে, মা বোনেরা হাঁটছে। কেন হাঁটছে? এই যে বসে থেকে। একবার জোর করে হাত তুলুন। সব সময় রক্ত মানুষের চলাচল করছে, সব সময় রক্ত চলাচল করছে। একবার হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ, দোয়াটা আমরা পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 200 টাকা কে ভাইয়া দিলেন? 200 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবাজিরা, একজন নানি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, দোয়া চেয়েছেন। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, কবর থেকে যখন বাঁচবেন, কবর থেকে বাঁচবেন। আচ্ছা, বিশ্বাস হলো কি হলো না সাক্ষী দিবেন, কবরটা আসল জায়গা, কবরে যেতেই হবে, যেতেই হবে, বাঁচতে পারবো না আমরা কেউ। এটা বিশ্বাস হলো ভাই? এটা বিশ্বাস হলো? বিশ্বাস হলো? তাহলে বিশ্বাস যখন হলো, তাহলে কত সুন্দর অফার পাচ্ছেন, শুনেছেন, জলসা শুনছেন। আমি জলসা শুনছেন না, খালি আমারই শুনছেন এটা কথা নয়। এই হরিশ্চন্দ্রপুর এলাকাতে আর কোমেদপুরে হাড়ে হাড়ে ঘরে ঘরে জলসা হচ্ছে, হয় কি হয় না? কতজন মানে বলা বলে করছে, কত বাইরে। আরে ওখানে যদি না যাওয়া হয়, তাহলে জুম্মা মসজিদে তো একটা করে মৌলানা খুতবা দেন কি দেন না? তাহলে কবরটা বিশ্বাস হলো বাবা। আশা করি কবরের আযাব থেকে বাঁচবেন, কবরের শাস্তি থেকে বাঁচবেন। কবরটা হলো আসল জায়গা, কবর থেকে যে বেঁচে যাবে তার কোনো জায়গাতে আর বাধাবার জায়গা থাকবে না। তাহলে কবর থেকে কে বিশ্বাস করেছেন বাবা, কে বন্ধু বিশ্বাস করলেন কবরে আমাকে যেতেই হবে। তাহলে কবরের আজকে যখন এত সুন্দর একটা দোয়া পেয়েছি, আজকে যখন সুন্দর ভালো একটা দোয়া পেয়েছি, কবরের শাস্তি থেকে বাঁচবো, তাহলে বাবাজিরা আল্লাহর ওয়াস্তে 1000, 2000, 3000, 4000 করে যে যেরকম
যেরকম ভাবে পারবেন। আমি বুঝাতে চেয়েছি কবর কে কে বুঝতে পেরেছেন। যারা যারা বুঝেছেন আমি বলি না যে 5,000 দিতে হবে, না হলে জরিমানা লাগবে। আমি জরিমানা করব না বাবা। আপনার হাতে 100টা টাকা আছে, আপনি তাড়াতাড়ি করে দিয়ে দিন, ইনশাআল্লাহ আমি দোয়াটা দিব বাবা। ইনশাআল্লাহ আপনাকে আমি দোয়াটা শিখিয়ে দিব। মা এবং বোন, আজকে হলো 1 তারিখ, হিসাব করে রাখেন। যেই হিসাবে আপনার আধার কার্ড বাড়িতে আপনার মোবাইল মানে কম্পিউটারে গিয়ে আধার কার্ড, আর একটা কি যে আপনি বয়স পেয়ে লক্ষ্মীর ভান্ডার একটু হিসাব করিয়েন। কবরটা যদি না চিনেন আর এখন পর্যন্ত যদি 10টা টাকা 20টা টাকা দিয়ে যদি আপনি কি করেন ঠিকা পুরা করেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন, একটু নারে লাগান তো, নারে তাকবীর। আশ্চর্যজনক একটা দান, সেই দান হলো এই যে দেখছেন একটা বিচ্ছা নাকি না পায়ের পাতা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার দাদু মশাই 1000 টাকা নাকি, আর আপনার? আমার দাদু হচ্ছে সব থেকে ধনী। গ্রামের মধ্যে 2 ভাই ছিলেন, 1 ভাই চলে গেছে, ইন্তিকাল করেছে, আর আমার দাদু বেঁচে আছে আলহামদুলিল্লাহ। দাদু আল্লাহর রহমতে খুব জমি জায়গা দিয়েছে, দানটা ভালোই করে, মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক সূরা তালাক খুলে দেখবেন, ইউটিউবে চাইবেন, একটু দাদু খাড়েন তো, সূরা তালাক খুলবেন, যে মৌলবিটা বলেছিল ঝুঠা না সত্য দেখি, সূরা তালাক খুলবেন আর বলবেন যে সূরা তালাক 7 নম্বর আয়াতের বাংলা মানে, যদি আরবি না জানেন তো বাংলা মানে আল্লাহ পাক তখন আমার কথাটা মিলিয়ে নেবেন। আল্লাহ বলছেন লেয়ুপিক যু সাতিম মিন সাতিহি ওমান কোদেরা আলাইহি রিজকা। হে অর্থশালী, তুমি যদি অর্থ অনুযায়ী দান খায়রাত না করো, কাল কিয়ামতের দিন মাঠে ধরা পড়ে যাবে। তো আমার দাদু মশাই একটু খালি ইঙ্গিত করব, একটু যদি দানটা বাড়িয়ে দিতেন আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, উনি 1000 টাকা, মাশাআল্লাহ 1000 করে দেন বাবাজি 10 জন, আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধেয় বন্ধুবর 1000 টাকা। ইমাম সাহেব আরেকজন 200 টাকা। আসেন না ভাই, এখন পর্যন্ত আপনারা বসে আছেন, কি ব্যাপার? আপনার রাগ ডাক করে আসেন নাকি যে শালাকে যতই দিব না? আসেন না, আমি তো বলিনি যে 1000 200 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরেকজন ছোট বাবু এখানে ছিল, পরিমাণে 500 মোহাম্মদ কবরস্থানে দিল, তার সাথে আরেক ছোট ভাই এখানে আসিয়া 100 দিল দান কবর লাগিয়া। এই দান কবুল করো সুবহান, মিটাইয়া দিও তার মনের আরমান। আচ্ছা আসুন না ভাই, যারা যারা দেব মনে করছেন একটু দেন। আপনারা যদি না দিবেন তো কেমন করে হবে? কবরটা আসল জায়গা কেমন করে বানবে? আলহামদুলিল্লাহ। এটা আমার কাকু, এই যে আজহার সাহেবের স্ত্রী, আমার ভাইয়ের যে আপনারা মোবাইলে দেখছেন কাকি যান কানের, আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন, বেটি যদি 5টা থাকে, মা ভালো করে শুনবেন, যে বেটিটা এই রিংটা পাবে সে খালি কবে যে ভালো ভালো ব্যাংক খোলা খুলবে, আর যে পায়নি যতদিন বাঁচবে আসবে আর সোজা বলবে হার মা মরে গেল, কিন্তু হারাকে মেরে গেল। 200 টাকা হচ্ছে, 200 টাকা 300 টাকা, মাশাআল্লাহ 500 টাকা, 1000 2000 গলা দেন একটু, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। আবুল কালাম ভাই আমার এখানে ছিল, পরিমাণে 200 টাকা দিল, আরেকজনে 120 টাকা দান। এই দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তার মনের আরমান। আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে, আলহামদুলিল্লাহ। মফিজউদ্দিন হাজী সাহেব 500 টাকা। আচ্ছা আর 100 টাকা পারবো না? আচ্ছা আলহামদুলিল্লাহ। বয়স্ক বাবাজি আমার 500 টাকা বেতাহাল থেকে এসে 500 টাকা দান করেছে। আচ্ছা মা বোনেরা, আপনাদের কাছে চাদর যাচ্ছে, অবশ্যই এখানে ওখানে দিবেন না। এখান থেকে যে চাদরটা যাচ্ছে ভাই, এটা নিলেন, এটা নিলেন ভাই, না ওটা নিব হয়, এটা দেন, নাহলে 1000 পুড়িয়ে দেন। 500 টাকা দিলাম আর অন্যজন 100 টাকা দিলাম, তো ও তো হয়ে গেছে, চামড়ার মুখ বাড়িয়ে গেছে, মাশাআল্লাহ। আর 500 টাকা দেন ভাই, দেন ভাই, দাম 500 টাকা তো আমার কাছে নাই। না দেন, 10-20 টাকা দেন। আচ্ছা এই যে আমার যুবতী বোন আমার দাদুর নামে 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি আরেকজন ভাই আমার 20 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাকাতু ওয়াগফিরলাহু ওয়ারহামহুম, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই যে আমার ভাই 1500 টাকা দান করেছে, বাবা মারা গিয়েছে, রব্বির হামহা কামা রাব্বায়ানি সাগীরা। সেলিম আক্তার, 1700 আছে নাকি? না 1500 আছে। ও এদিকে ঢুকা, তাহলে এটা নিলেন তো
ওটা লাগবে না, নাহলে ও 2000 লাগবে, নাহলে এটি লাগবে 15। এই যে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যাকারাল্লাহু ওয়াজালাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। একখানা কালামুল্লাহ দান করেছে আল্লাহ মুজাম্মিল হক, তার দাদু দাদির নামে 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন 200 টাকা দান। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া। আরেকজন মহিলা আমার এখানে এসেছিল, পরিমাণে 500 টাকা দান দিল। আরেকজন বাবা মা তার দাদা দাদির নামে 200 টাকা দান করেছে। আল্লাহ এ দান কবুল করো পাক সুবহান, মেটায় দিও তার মনের আরমান। আরেকজন যুবক ভাই এখানে ছিল, পরিমাণে 1 মুঠে কিছু টাকা দিল। এই দান কবুল করো পাক সুবহান, মেটায় দিও তার মনের আরমান। আসেন ভাই, বসে থাকেন না ইনশাআল্লাহ। এটা মনে করিয়েন না যে শামসি থেকে করবে গেল নাকি, হে কেনা কইছে দোয়া কোয়া দোয়া কয় না। আরে 3 মাত্রা সব দেখাবে, ওরা দেখাতে পারবে না। ওষুধ বিক্রি হলো বাস। আমি একটা মৌলভী সাহেব বলেছি যে দোয়া বলবো আপনাদেরকে, বিশ্বাস হয় না? শুধু কেবলমাত্র আপনারা উঠে উঠে আসুন না, সবাই দিয়ে দিন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দোয়াটা আজকে দিয়ে ইনশাআল্লাহ দোয়াটা দিয়ে আমি চলে যাব। আসুন ভাই, যারা যারা এখনো বসে আছেন, আল্লাহর ওয়াস্তে বসে থাকেন না। আপনার 100 টাকা আছে, আপনি খালি হাতে যাবেন না। এক্ষুনি যে বাজারে এখন ঘুরলেন ফিরলেন চললেন, খরচ করলেন, আজকে মেহমানের পিছে আপনার বাড়িতে মেহমান এসেছিল, তার আপ্যায়ন করলেন, তার পিছনে খরচ করলেন। এই টাকাটা কাজে নয়, এই টাকাটা হলো কাজের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, বাজারে তোমরা কত টাকা দিয়ে জিলাপি কিনলে, ওরে তোমরা গরুর মাংস কত টাকা দিয়ে জালসার জন্য কিনেছে হিসাব করো। ওই টাকাটাও তোমরা দেখতে পাবে, আর কতটা টাকা জালসাতে দিচ্ছ না দাও না এটাও দেখতে পাবে। কিয়ামতের দিন সামনে হয়ে যাবে। আসুন বাবাজি আমার, প্যান্ডেল ফাঁকা হচ্ছে কেন বুঝতে পারি না। আসুন আল্লাহর ওয়াস্তে 100 200 500 করে যে যেরকম ভাবে পারবেন আল্লাহর ওয়াস্তে একটু একটু করে উঠে আসুন। দান আপনারাকে দিতে হবে, এটাই হলো আসল জায়গা। এই জায়গাতে দিবেন না বাপ, এই জায়গাতে দিবেন না বন্ধু, কোন জায়গাতে দিবেন গো বাপ, কোন জায়গাতে দিবেন গো আব্বা। আল্লাহর রাস্তা আমার ভাইজান মোটামুটি 250 টাকা দান করেছে। আল্লাহ খুব ভালো কাজ করেছে, এই দানিকে তুমি কবুল করে নাও। রব্বের আমার আব্বা আরেকজন বন্ধু আমার এখানে ছিল, পরিমাণে 50 টাকা কবরেতে দিল। এই দান কবুল করো পাক সুবহান, মেটাইয়ে দিও তার মনের আরমান। আচ্ছা আসুন, যারা যারা এখনো দেব মনে করছেন, আসুন না ভাই, উঠে উঠে আসুন। আপনারা বিশ্বাস হয়তো করছেন না যে দোয়াটা দেবে না, ইনশাআল্লাহ দোয়াটা দেব ভাই, ইনশাআল্লাহ দোয়াটা দেব। এবং দোয়াটা দেওয়ার জন্য এসছি। এবারে আপনারা ধীর স্থির ভাবে সুন্দর ভাবে বসে পড়ুন, আমি দোয়াটা দিই আপনাদেরকে। ভাইজান একটু ভালোভাবে বসে পড়ুন তো, আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না যে দোয়াটা বলবে কি বলবে না। আসুন, আরেকজন ছোট বাবু 100 টাকা দান, এই দান কবুল করো পাক সুবহান। তোমার কাছেতে আমি করি যে মিনতি, তোমার কাছেতে আমি। আরেকজন ভাই আমার 1000 টাকা, আর একজন 300 টাকা, আর একজন 20 টাকা, আর একজন 200 টাকা। এই করে অনেকজন সভাতে যে ছিল, অনেকজন সভাতে যে ছিল, কিছু কিছু করে যেন কবরেতে দিল। এই দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তার মনের আরমান। আত্মীয় স্বজন যারা নিরবনগর, আত্মীয় স্বজন যারা নিরবনগর, প্রশস্ত করো গো খোদা তাহার কবর। আর একজন বন্ধু বর এখানে আসিয়া 250 টাকা, 300 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। একজন মহিলা 200 টাকা, আলহামদুলিল্লাহ। এই দানগুলো আমরা বিহারে দেখি আমরা, কিন্তু আপনারা হয়তো বিহারের পাশে তাই নাকি। তো এই দানগুলো, এই মা এই বোন, এই যে দেখছেন, এই থালিতে যে কত যে গন্ডগোল হইবে, আর বড় বড় হাই ফেলবে, আর কহবে যে মরে গেল তো দান খানটাও পর্যন্ত পাইল না, হিসাব করবেন। যার কারণে বিহারে বোঝে যায় একটা বস্তা, মাশাআল্লাহ। এবং একখানা সুজনি, যাকে আমরা বাদিয়াতে বলি ক্যা থা, হে আল্লাহ, একটা পড়ে কত কষ্ট। বর্তমান যুগে মহিলারা আমার বোনেরা একটাও কথা শিয়াইতে জানে না, না জানে জি ভাই, জানে না।
কেন? এরা ঘুরাই তো শেষ হয় না, তো এরা জানবেই বাকি। তো যাই হোক, একটা পড়ে আল্লাহ তুমি 100 করে নেকি দিও। তোমার কাছে নেকির কম নাই, আমাদের কাছে দানের কম আছে। আল্লাহ তুমি আমাদের এই দানগুলোকে কবুল করে নিও। 400 টাকা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়া গফির লাহুম ওয়ারহামহুম। হে আল্লাহ, যে আশায় দান করেছে আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ তুমি দানগুলোকে মঞ্জুর করে নাও। আর জানি না কে আশায় কি উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি সকলের উদ্দেশ্যকে জানো, সকলের মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ যে আশায় দান করেছে আল্লাহ তুমি তাদের আশাগুলোকে পূরণ করে দাও। আরেকজন ভাই আমার এখানে ছিল না, তা দানে প্রমাণ হলো। 100 দিল দান। ওগো রব্বানা, বিপদের ফেরা জালে তুমি ফেলিও না। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দান দেহ গ্রহণ করিয়া। জনগণের কথা কিছু শোনেন বন্ধুগণ, জনগণের কথা কিছু শোনেন বন্ধুগণ। কবি বলে কবিতায় শোনেন দিয়া মন। আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছে। আল্লাহ জানি না কি আশায় কি উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ সকলের উদ্দেশ্যকে পূরণ করে দিও। আল্লাহ সকলের মনের বাসনাকে পূরণ করে দিও। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও। আচ্ছা ভাইজান, আপনারা হয়তো দোয়াটা পড়বেন এখন নাকি ভাই? আর একবার হাত উঠে বলুন তো কে কে আছেন আমার সাথে সাথে সেই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। মা বোনেরা আলহামদুলিল্লাহ 150 টাকা দান। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়া গফির লাহুম ওয়ারহামহুম। একবারে নদীর কাছে চলে এসেছি বাবা। একবারে দোয়াটা ইনশাআল্লাহ বলবো, যে দোয়াটা কবরের আযাব হবে না, কবরের আযাব থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবো, একবারে কাছেই চলে এসেছি ভাইজান। আব্বাজান আমার 200টা খালি 500 টাকা একজন হোক বা 2 জন হোক দেন তো, খালি নগদে হোক বা বাকি হোক, তারপর আমি দোয়াটা বলবো। আর আগে পারবো না বাবা, বিশ্বাস করুন, মানুষকে বিশ্বাস করে। ইনশাআল্লাহ আমি দোয়াটা পড়বো, আপনাদেরকে শিখিয়ে দেবো। বলুন 500, বেশি কিছু চাইনি আপনাদের কাছে। 500 অনলি 500, মাত্র 2 জনের কাছে আমি চেয়েছি। 2 জনের ব্যক্তির কাছে 500 করে টাকা এবং 500 100 করে টাকা। 5 জন দেন তো বাপ, যদি এটা না পারেন এটা দিয়ে আসুন। 100 করে টাকা শুধু মাত্র 5টা লোক দিন, তারপর ইনশাআল্লাহ দোয়াটা দিয়ে দেবো। দেখুন আমি দোয়াটা দিচ্ছি কিনা, একটু তাড়াতাড়ি করুন বাপ, তাড়াতাড়ি করুন, একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি উঠে আসুন। 100 করে হোক 500, তত তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে আমি দোয়াটা পড়ে ক্লিয়ার হয়ে যাব যে হ্যাঁ মুলবি যেটা বলেছে সেটা করবে। আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন একজন হয়ে গেল, আর 4 জন বাকি। দেখুন না বাপ, এক্ষুনি মরে যেতে গেলে সব কিছু পড়ে থেকে যাবে, খালি হাতে চলে যেতে হবে। এক্ষুনি আপনি জানতেই পারবেন না 100 টাকা, আর একজন 100 টাকা মাত্র, আর 2 জন। কে দেখেন না বাপ, দেখুন না বন্ধু, চলে এসেছি আপনাদের কাছে বলার জন্য, খালি চলে এসেছি। আর একজন অনলি ওয়ান, মাত্র একজন 100 টাকা দিন বাবা, তারপরে দোয়াটা ইনশাআল্লাহ বলবো। দিন, কে আছেন? সাদিকুল ইসলাম 1000 টাকা বাকি। সাদিকুল ইসলাম 1000 টাকা বাকি। মুজিবুর রহমান এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এটা রাখলাম কেন, আমি চেয়েছি 100 হয়েছে 200, আর একটা বাপ, তারপরে ইনশাল্লাহ দোয়াটা বলে দেবো। আসুন না ভাই, কে আছেন? 100 টাকা দিন, তারপর ইনশাল্লাহ দোয়াটা। দেখেন না দোয়া দিচ্ছি কি দিই না, একটু বিশ্বাস করতে হয় গো বাপ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। এই যে আমি জানি কোনো জায়গাতে বেজ্জত হয়নি। আজকে যেই জায়গা হলো মানে ধনী, যেই জায়গাগুলোতে আল্লাহ টাকা দিয়েছেন, এলাকাগুলোতে টাকা দিয়েছেন, সেই এলাকায় মানুষেরা কি আমাকে বেজ্জত করতে পারে? একবার নারে লাগান তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখুন না বাপ, দেখুন না বন্ধু, এই টাকাটাই আপনার জান্নাত যাওয়ার সার্টিফিকেট হয়ে যেতে পারে। এই টাকাটাই আপনাকে জান্নাতে হয়তো নিয়ে চলে যাবে। এবার আসুন, আমি বলেছি আপনাদের কাছে একটা দোয়া পড়বো ইনশাআল্লাহ। এবার মন স্থির করুন, শান্তভাবে সুস্থভাবে একটু বসে পড়ুন। ইনশাআল্লাহ আমার সাথে সাথে সেই দোয়াটা পড়ুন, সেই দোয়াটা বলুন। মায়েরা বোনেরা, অনেক আপনারা হট্টগোল করলেন, এতক্ষণ পর্যন্ত কথাও বললেন, সব কিছু হলো। এখন একটু শান্ত হন। শান্ত হয়ে যেখান থেকে আপনি, যেটা হলো আসল জায়গা, আর যে আসল জায়গা থেকে বাঁচবেন, সে আসল জায়গা যে আমি দোয়াটা পড়ছি, আমার সাথে সেই দোয়াটা বলুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর।
وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك بالقبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات আজ নয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবেছে গো আজ নয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবেছে গো নানা গেল দাদা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো বোন আমার অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো ভাইজান আমার অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজরাইলে বলবে আর দেরি নয় চলো তাড়া করে কোনো কথা শুনিবে না গো আজরাইলে বলবে আর দেরি নয় চলো তাড়া করে কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে কোনো কথা শুনিবে না গো আজ নয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবেছে গো রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদের ফুলের বিছানা হবে গো ভাইজান অন্ধকার কবরে ফুলের বিছানা হবে গো মা আমার অন্ধকার কবরে ফুলের বিছানা হবে গো আজ নয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবেছে গো একজন মহিলা 500 টাকা আলহামদুলিল্লাহ এবং একটা নাকের দুল ভাইজান আর একটা আপনাদের জন্য অফার আর একটা অফার যখন আজকে সময় পাচ্ছি তাহলে সময় অনুযায়ী সময়টা মূল্যবান যখন সময় মূল্যবান কথা বলে মূল্যবান আপনাদেরকে সময়টার মূল্য দিয়ে আজকে আমি বিদায় নেব বাবজি আল্লাহর ওয়াস্তে বলুন কেউ কি আছেন যিনি বলবেন আমি কোনোদিন কোনো পাপ করিনি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান আচ্ছা ভাই আমার সাথে সাথে একটু কথা যে বলে নিচ্ছি এতে বেয়াদবি মনে করছেন নাকি মনে করেন না তাহলে আচ্ছা বাবাজি একটু বলুন আমরা কেউ বলতে পারবো যে আমি পাপ করিনি বলতে পারবো আচ্ছা আপনাকে যদি বলি যে আপনি কোন কোন পাপ করেছেন বলেন বলবেন না আমাকে যদি বলেন যে মুলবি সাহেব কি কি পাপ করেছো বলো আমি বলবো না আপনারা বলবেন যে মৌলভী সাহেব তোমরাও কি গুনাহ করছো নাকি আরে ভাই এর তলে যে কত গুনাহ আছে তো এই তলওয়ালাই জানে যারা যারা আমার সাথে চলে ফিরে তারাই জানে যে কত পাপ আছে তো আমরা কম বেশি হয়তো আমি মৌলভী বলে বেশি করেছি আপনি সাধারণ মানুষ বলে কম করেছেন কিংবা আপনি বেশি করেছেন আমি কম করেছি কিন্তু আমরা পাপ করেছি সকলে পাপ করেছি হ্যাঁ না বলুন বাপ একটু কথা বলুন আমরা পাপ করেছি হ্যাঁ না বলুন পাপ করেছি তো আমাদের কি গুনাহ মাথাও হইলেন আল্লাহু আকবার কেমন লোকের সামনে ওয়াজ করছি হে ভাই বুঝতেই পারি না জনগণের কথা কিছু শোনেন বন্ধুগণ কবি বলে কবিতাই শোনেন দিয়া মন কেউ তো লোকে ঠকে বেড়ায় কেউ তো চুরি করে
কেউ তো লোককে ঠকে বেড়ায়, কেউ তো চুরি করে, কেউ তো টাকার লোভে পড়ে জীবন সহ মারে। হাটে চুরি, ঘাটে চুরি, ঘরে চুরি করে, মাঠের কাঁচা পাকা ফসল দেখো চোরের ঘরে। যেথা সেথা চুরি করে, ভয়ের কিছু নাই, দারোগা মশাই পয়সা খেয়ে চোরকে ছেড়ে দেয়। বিডিও বাবু হাজার হাজার টাকা চুরি করে, ডেলার মশাই চুরি করে নিজের পেট ভরে। তো যাই হোক ভাইজান আমার, তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করছি, আমার শ্রদ্ধেয় ভাই চলে এসেছেন, আপনাদেরকে আর বিরক্ত করব না। আমার মুখ থেকে বেরিয়েছে একটা কথা, কি আমরা সকলে পাপী, তাহলে আমাদের পাপ আছে। তাহলে বাবাজি কে কে আছেন আজকে নিজের জীবনের গুনাহকে রব্বুল আলামিনের হাদিস সত্য, রাসূল সত্য, সত্যকে মনে করছেন যে হ্যাঁ আমার পাপ আছে, এই মজলিসে, এই বক্তব্যে, এই জালসারে ফিল্ডে আজকে আমার জীবনের গুনাহকে মাফ করিয়ে নিয়ে যাব আজকে ইনশাআল্লাহ। বলুন তো এমন একটা দোয়া পড়বো বাপ, যেই দোয়াটা পড়তে গেলে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সমস্ত গুনাহ আমাদের মাফ করে দেবেন। এবার জোর করে হাত উঠে বলুন কে কে আমার সাথে সাথে নিজের জীবনের পাপকে মোচন করার জন্য প্রস্তুত আছেন, একটু হাত উঠে বলুন তো ভাই যে হ্যাঁ ইনশাআল্লাহ আমার জীবনে গুনাহ আছে, আমি গুনাহটাকে ক্ষমা করবেন আল্লাহ, আমি পড়বো ইনশাআল্লাহ। ভাই আর একবার হাত উঠান ইনশাআল্লাহ জোর করে, একটু বডিটাকে হিলান না গো, আপনারা মনে হচ্ছে বয়স হয়ে গেছে খুব। তো যাই হোক একটু হাত উঠে বলুন যে ইনশাআল্লাহ দোয়াটা পড়বো ভাই, দোয়াটা পড়বো। যাই হোক বস আমার ভাই চলে এসেছেন, বেয়াদবি হবে আমার 2 থেকে 2 মিনিটের মধ্যে, আমি ঘড়ি দেখছি আপনাদের কাছে 2টা মিনিটের মধ্যে। এবার আসুন এবং 50 করে টাকা যারা দিয়েছেন তারা, যারা দেননি তারাও, সকলে 50 100 করে 10টা লোক আসুন তো ভাই, 10টা লোক এসে তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে 10-20 10 টাকা যদি হয় দুয়াটা নেওয়ার জন্য। কেন আমি দুয়াটা ফ্রি কোনো জায়গাতে দিইনি, এই জায়গাও তো দিব না। কালকে আপনাদের এলাকায় আসবো ইনশাআল্লাহ, কালকেও দেখবেন অন্য দোয়া বলবো, আমি ফ্রিতে দোয়া দেবো না, ওয়াজ দিব, ওয়াজ করবো ফ্রিতে। সব বক্তা ওয়াজ করে, মানে ওয়াজ করে, আমিও ওয়াজ করে, আমি এক্সট্রা ভাবে যেটা দোয়া দিই সেটা আমি টাকার বিনিময়ে। আসুন ভাই কে কে আছেন 10 20 50 এই করে আসুন না, 10টা লোক আসুন, আমি ইনশাআল্লাহ নেমে যাবো। 10টা লোক, আমি কেবলমাত্র 10 জনের কাছে চেয়েছি, আমি বলিনি এত টাকা দিতেই হবে, দেন 50 চেয়েছি তো 100 দেন। যদি মনে করেন যে আমি 50ও দিব না 10 দিব তো 10 দেন, 10টা লোক জুটান। আসুন না ভাই, বসে থাকেন না, এটা জীবনের এত বড় পাপ করেছিলেন, আল্লাহ ক্ষমা করবেন এবং ওই রকম দোয়া পাবেন। আর আপনি বসে আছেন ভাই, এখনো বুঝতে পারছি না কেন বসে আছেন, দুশ্মনী আছে না কি আছে? আসুন ভাই, 2 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমি স্বামী স্ত্রীতে 25,000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেনামিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সিররাও ওয়া আলানিয়াতা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আর 2000 টাকা দেখুন তো, দেনেওয়ালা আল্লাহ আছে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীতে 25,000 টাকা আলহামদুলিল্লাহ। 10 জনের কাছে আমি পেলাম না, বড় আফসোসের কথা। আসুন না ভাই ইনশাআল্লাহ 10 জনকে জুটিয়ে নিই, তারপরে ইনশাআল্লাহ হয়ে যাবে। ভাই কয়জন হয়েছে? 3 জন হয়েছে। আসুন আলহামদুলিল্লাহ, জীবনের পাপকে আপনি 10টা টাকা দিন না, আপনি বলেনি যে আপনাকে 100 টাকা লাগবে, আপনি দিয়েছিলেন 100, দিয়েছিলেন 500, 10টা টাকা দেন শুধু দুয়াটা নেওয়ার জন্য, শুধু জীবনের পাপটাকে মোচন করার জন্য। আসুন ভাই কে আছেন 10 টাকা 20 টাকা এই করে করে দেবেন? আসুন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা 4 জন হয়ে গেল। 5 নম্বর কে আছেন বাপ? আসুন না, আল্লাহ কত আলহামদুলিল্লাহ, আর 6 জন হয়ে গেল। জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মুবারাক। আর 4 জন কে আছেন ভাই? দেন কি আর একে কো দুয়াটা ফের কো বলে নেমে যাবো রাগ করে একবারে। কি ভাবছেন আমাদের গায়েরও রক্ত মাংস আছে, আমারও একটু রাগ আছে। এত বলার পর আপনারা কেন উঠছেন না গো ভাই? 10টা করে টাকা 10 জনের কাছে চাইছি আমি কি বেশি চাইছি আপনাদের কাছে? আরে ভাই বেশি কিছু না পারলে একটা ভিমলের দাম দেন, 5টা টাকা দেন, এর চাইতে আর কি নিচে নামবো? 100 টাকা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আশা করি আমার ভাইজান চলে এসেছেন এবং আপনারা যথেষ্ট পরিমাণে দান করলেন। আপনাদের সময় মূল্যবান, সময়কে আমি একটু বেয়াদবি মাফ করবেন, একটু অন্য কাজে গিয়ে হাদিস কোরআন বাদ দিয়ে অন্য কাজ করতে গিয়ে আপনাদের সময়টাকে আমি লস করলাম, তাতে আমি খুব দুঃখিত এবং আমাকে দোয়া দেবেন। আলহামদুলিল্লাহ 200 টাকা, জাযাকাল্লাহু খাইরান জাযা। আমি যে দোয়াটা বলেছিলাম যে জীবনে যদি পাপ থাকে তাহলে এই দোয়াটা অবশ্যই আপনারা পড়বেন, আমিও পড়বো। আজকে একসাথে হয়ে যাক, তাহলে ইনশাআল্লাহ মনে রাখার চেষ্টা করবেন। মাঝে মাঝে মনে যদি থেকে যায় মুখস্থ করবেন, মুখস্থ করার পরে যদি থেকে যায় দোয়াটা, তাহলে পরে ইনশাআল্লাহ মাঝে মাঝে দোয়াটা পড়বেন। রব্বুল আলামিনের নবী সত্য, হাদিস সত্য, হাদিস সহি হাদিস থেকে আপনাদেরকে বলি। এবার আমার সাথে সাথে সেই দোয়াটা পড়েন, সেই দোয়াটা বলেন, আল্লাহুম্মা গফিরাতুকা
আল্লাহুম্মা গফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিননি আল্লাহুম্মা গফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি আল্লাহুম্মা গফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সাড়া আমায় দিতে হবে থাকিতে পারিব না আর মিছে দুনিয়াতে ভাবিনি অসময়ে ডাকিবে আমার করিনি ঈমান আমল কি হবে উপায় করিনি ঈমান আমল কি হবে উপায় তো যাই হোক অনেকজন আল্লাহ দান করেছেন আল্লাহ জানে না কে উদ্দেশ্যে দান করেছে রব্বুল আলামিন আমাদের অন্তরের মালিক ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর মানুষের ভিতরে কি হৃদয়ে কথা বলে আল্লাহ তুমি সব জানো আল্লাহ কেউ মামার নামে কেউ বাবার নামে কেউ দিদার নামে অনেক নানা নামে শ্বশুর শাশুড়ি অনেকের নামে দান করেছে আল্লাহ সকলে দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন তোমার দরবারে আমি একটা দোয়া পড়েছিলাম কবর আযাব থেকে জলসাটা হলো কবরের আযাব কবরকে বাঁচাতে হবে কবরে যেতে হবে আল্লাহ গো কবর থেকে যেন আমরা সকলে বাঁচতে পারি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচার তৌফিক দাও আল্লাহ এই এলাকার এই গ্রামের এই কবরস্থানে যারা যারা সংযত আছে বিশেষ করে খাস করে দোয়া করি এই এলাকার মানুষের জন্য যে কবরে যারা যারা শুয়ে আছেন তাদের এগানা বেগানা আত্মীয় স্বজন জানি না কি হালাতে কি অবস্থায় আছে আল্লাহ যদি কাউরের কেউ আযাব পেয়ে থাকে এই দানের বিনিময় দুয়ার বিনিময় আল্লাহ তুমি তার কবরে আযাব থেকে মুক্তি করে দিও তার কবরে আলোয় আলোকিত করে দিও আল্লাহ যতজন আমরা শ্রোতা বেঁচে বসে আছি আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে বাঁচাইও আল্লাহ যতজন আমরা এই এলাকায় বসবাস করছি আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে বাঁচিয়ে দিও রব্বুল আলামিন রাখো মৃত্যুর পর জান্নাত যাওয়ার তৌফিক দাও আমি এই আশা রেখে আজকের বক্তব্য ইতি করলাম ওয়ামা আলানা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ এখন আপনাদের সামনে আপনাদের সুপরিচিত মাওলানা আব্দুল শাকুর সাহেব